আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 18তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়। তো ইউটিউব সম্পর্কে তো সবারই ধারণা আছে, তাই না? আর ইউটিউব কি একদম বহুল ব্যবহৃত একটা সোশ্যাল মিডিয়া সাইট। আচ্ছা, তো ইউটিউব সম্পর্কে বলি। ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট যেখানে আমরা হচ্ছে যে কোনো ইনফরমেশন বা এন্টারটেইনিং বিষয়বস্তু যা কিছুই হোক না কেন, আমরা প্রথমত হচ্ছে গুগলে সার্চ করি। সেকেন্ডলি হচ্ছে আমরা ইউটিউবে সার্চ করতে, তো ইউটিউবটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সার্চেবল সার্চ ইঞ্জিন, যেটা কিনা গুগলের পরে। আর আমরা যতজন হচ্ছে নেট ইউজ করি সবাই ইউটিউবের সাথে আমরা পরিচিত। এখানে নতুনভাবে ইউটিউবকে পরিচিত করানোর কিছুই নাই। তো ইউটিউবটাকে আমরা এই প্ল্যাটফর্মটাকে দুইভাবে কাজে লাগাতে পারি। প্রথমত, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়, এসইও করতে হয়, কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, এই কাজটা শিখে আমরা মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে এই সার্ভিসটা সেল করতে পারি। ঠিক আছে? তো এটা গেল একটা ওয়ে। তো ইতোমধ্যে আপনাদের ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট সেট আপ বা মার্কেট প্লেসের যাবতীয় সবকিছু শেখানো হয়ে গেছে। তো আমরা ইউটিউব নিয়ে যদি হচ্ছে রিসার্চ করি ফাইবার বা আপওয়ার্কে, তাহলে দেখবো যে অনেক কাজ আছে বা অনেক গিগ আছে বা অনেক সার্ভিস আছে যেটা কিনা ফ্রিল্যান্সাররা সেল করছে এবং ইনকাম জেনারেট করছে। আর দ্বিতীয়ত, আপনি যেটা করতে পারেন যে আপনি নিজের একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে পারেন। তো আমাদের সবার মধ্যেই কিছু না কিছু হচ্ছে ট্যালেন্ট আছে বা প্রতিভা আছে। যেমন কেউ অনেক সুন্দর গান গায়, কেউ ভালো কবিতা আবৃত্তি করে, কেউ ভালো রান্না করে, কেউ ভালো ড্রয়িং করে, বা কেউ ঘুরতে পছন্দ করে। ঠিক আছে? তো এরকম হচ্ছে সবারই কিছু না কিছু ট্যালেন্ট আছে। তো আমরা যেটা করতে পারি, যে আমাদের যে যে বিষয়টাতে আগ্রহ আছে বা হচ্ছে মেধা আছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা ছোট ছোট ভিডিও তৈরি করে সেগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করতে করতে একটা সময় পরে দেখা যাবে যে এটা ইউটিউবের তো চ্যানেল মনিটাইজ হয়, এটা আমরা সবাই জানি যে ইউটিউব থেকে আর্নিং করা যায়। তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে দেন আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা প্রসেস। তো দুইভাবে আমরা ইউটিউবটাকে হচ্ছে কাজে লাগাতে পারি। তো এখন অনেকেই বলে যে আপু আমার তো এত ট্যালেন্ট নাই, গানও গাইতে পারি না, কবিতা আবৃত্তি করতে পারি না, রান্নাও করতে জানি না, তো কি করব? তো আপনারা দেখবেন যে ইদানিং ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো হচ্ছে অনেক বেশি পপুলার, তাই না? যে সকালে ঘুম থেকে উঠে ওঠার পর থেকে একদম রাত অব্দি সারাদিন কি করি, কোথায় যাই, কি খাই, কি রান্না করি, আহ, এগুলো নিয়েও হচ্ছে মানুষ ভিডিও তৈরি করে আপলোড করছে। আর এগুলো হচ্ছে ভিউয়ার্সরা বসে বসে দেখছে। তো এভাবে হচ্ছে ওখান থেকেও হচ্ছে ওরা ইনকাম করছে। তো আসলে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে উদ্যোগ নিতে হবে, পজিটিভলি হচ্ছে এটাকে কাজে লাগানোর একটা মন মানসিকতা তৈরি করতে হবে, এবং কনফিডেন্সের সাথে এই কাজগুলো করতে হবে। তাহলে দেখা যাবে যে একটা সময় পরে ঠিকই হচ্ছে এখান থেকে একটা ভালো কিছু রেভিনিউ আমরা জেনারেট করতে পারছি।
ঠিক আছে? তো আপনারা ডেইলি লাইফস্টাইল ব্লগ লিখে সার্চ করলে দেখবেন যে এরা কি ধরনের কন্টেন্ট তৈরি করে। একদম মানে আহ, তেমন একেবারে আহামরি কিছু না। সারাদিন কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কি কি খাচ্ছে, কি পড়ছে, এগুলো নিয়েই হচ্ছে ব্লগ তৈরি করছে। এবং আমরা এগুলো বসে বসেও দেখি। আমি দেখি। পার্সোনালি আমি দেখি। আমার কিছু পছন্দের চ্যানেল আছে বা সেলিব্রিটি আছে যাদের লাইফস্টাইলগুলো আমি বসে বসে দেখি। তো সেটাই তো, কি করতে হবে, উদ্যোগ নিয়ে হচ্ছে কাজটা ভালো মতো শিখে কাজে লাগাতে হবে। তো যাদেরই একটা গুগল অ্যাকাউন্ট আছে বা একটা জিমেইল আছে, আমাদের সবারই কিন্তু বাই ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল আছে। হয়তো বা আমরা জানি না, কিন্তু আমাদের সবারই একটা চ্যানেল তৈরি করা আছে। তো আমরা কি করি, ধরেন ইউটিউব লিখে সার্চ করলেই তো আমরা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাই। তো এখানে দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখা থাকে এই পাশে। ঠিক আছে? তো সবারই হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, শুধুমাত্র এটাকে কাস্টমাইজ করে হচ্ছে কাজে লাগাতে হয়। আর একটা গুগল অ্যাকাউন্ট থেকে বা একটা জিমেল দিয়ে অনেক চ্যানেল তৈরি করা যায়। ঠিক আছে? এখানে কোনো বাইন্ডিংস নাই, আপনি অনেকগুলো চ্যানেল সেট আপ করতে পারবেন একটা গুগল অ্যাকাউন্ট থেকে। তো ইউটিউবে এসে আপনারা এখানে ডান পাশে উপরে এটা এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার চ্যানেল আছে। তো ভিউ ইয়োর চ্যানেলে গেলে আপনি চ্যানেলটা দেখতে পাবেন। তো এটা আমার ক্লাস পারপাস, তো আসলে আমাকে অনেক চ্যানেল তৈরি করতে হয়। তো এটা সম্ভবত 76 ব্যাচের জন্য হচ্ছে তৈরি করা হয়েছিল। তো এখান থেকে আমি যদি আরো চ্যানেল তৈরি করতে চাই, তো এখান থেকে আমাকে হচ্ছে সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেলস, আমার সম্ভবত এটাকে একটা ভেরিফিকেশন করতে বলবে। আচ্ছা, তো এখান থেকে আমি, এই যে দেখেন, দুইটা চ্যানেল অলরেডি তৈরি করা আছে। আবার এখানে নতুনভাবে চ্যানেল তৈরি করার অপশনও আছে। তো ক্রিয়েট এ চ্যানেলে যাব। আচ্ছা, এই যে আমাকে একটা ভেরিফিকেশনের কথা বলছে। এখানে ভেরিফিকেশনটা হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন। তো আমার অনেক চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আমার আর ইয়ে নাই। তো আপনারা আপনাদের চাইবে না ভেরিফিকেশন, চাইবে না ভেরিফিকেশন, চাইবে আর একটু পরে যখন আমরা থাম্বনেল দিব তখন। তো আপনারা এরকম ঢুকে ক্রিয়েট এ চ্যানেলে গিয়ে চ্যানেল সেট আপ করতে পারবেন। আচ্ছা, তো আমি দেখি আরেকটা ব্রাউজারে চেষ্টা করি। সবগুলোতেই ভেরিফিকেশন চেয়েছে কিনা কে জানে। এখানে সাইন আউট করা হবে না, আপনার ব্রাউজারে সাইন ইন করে থাকতে হবে। কোনটায় যেন, ওয়েট, একটু দেখে নিই। ধ্যাত, আমার সবগুলো ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে ল্যাপটপ বা পিসিতে কে আছেন, আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। তাসলিমা, স্ক্রিনটা শেয়ার করেন। তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন।
তাসলিমা, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন অথবা অ্যাপ্রুভ যদি লেখা থাকে অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, মাউস ছেড়ে দেন। ভিউ অল চ্যানেলসে যাব। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল। তো শুরুতেই হচ্ছে চ্যানেলের নাম দিতে হবে, তারপর হচ্ছে হ্যান্ডেল দিতে হবে। ঠিক আছে, তো নামের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো নাম ব্যবহার করতে পারি, আপনি আপনার চ্যানেলের যে কোনো নাম রাখতে পারেন। আর যখন বায়ারের কাজ করবেন, বায়ারকে জিজ্ঞেস করবেন যে সে তার চ্যানেলের নাম কি রাখতে চাইছে। ঠিক আছে, তো তার কাছ থেকে জেনে নিয়ে সেভাবে হচ্ছে নামটা সেট আপ করে দিবেন। আর অলরেডি যেগুলো অ্যাস্টাবলিশ চ্যানেল বা ভাইরাল চ্যানেল বা হচ্ছে বড় বড় চ্যানেল, ওদের নামে কপি না করাটাই ভালো। ঠিক আছে, অলরেডি অ্যাস্টাবলিশ চ্যানেলের নামগুলো আবার রাখতে যেন না। তো আমরা এখানে যে কোনো নামই দিতে পারি, তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে তাসলিমাস টেক ওয়ার্ল্ড। তো দেখেন এখানে সুন্দরভাবে ইউজার নেমটাও আমরা সেম নামে পেয়ে গেছি। নাম মানে হচ্ছে নামের সাথে মিলিয়ে আমরা হ্যান্ডেলটা বা ইউজার নেমটা পেয়ে গেছি তাসলিমাস টেক ওয়ার্ল্ড। যদি নামের সাথে মিলিয়ে ইউজার নেম না পান বা হ্যান্ডেল অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিয়ে নেবেন, তাহলে নিয়ে নেবে। তো আমি হচ্ছে প্রোফাইল পিকচারটা একটু পরে দিচ্ছি, আমি নাম আর হ্যান্ডেলটা ক্রিয়েট করে এখান থেকে হচ্ছে ক্রিয়েট চ্যানেলে যাব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের চ্যানেল তাসলিমাস টেক ওয়ার্ল্ড নামে। তো এই চ্যানেলটা আমরা পাবো হচ্ছে এখানে। এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে গেলে এটা, ব্যাস। তো এই হচ্ছে আমাদের চ্যানেল। তো এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করার জন্য এখানে কাস্টমাইজ চ্যানেল অপশন আছে, এটাতে ক্লিক করব। তো এখানে বলছে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। YouTube Studio has personalized insights and the latest news, insider tips, analytics, and more. Okay, continue. আচ্ছা, তো আমরা এখানে প্রোফাইল কাস্টমাইজ করব। তো এখানে বেশ অনেকগুলো বিষয় আমাদেরকে দিতে হবে, যেমন ব্যানার দিতে হবে, লোগো বা প্রোফাইল পিকচার দিতে হবে, এরপর নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন সবকিছু এখানে একটা একটা করে দিতে হবে। তো শুরুতেই হচ্ছে আমরা ব্যানারটা দিব। ব্যানারের সাইজ হচ্ছে 2048 গুণন 1152 পিক্সেল। আচ্ছা, তো আমরা ব্যানার ডিজাইন করার জন্য হচ্ছে ক্যানভাতে যাব। সাইজ কাস্টমাইজ করে নিব। আচ্ছা, তো এখানে বিভিন্ন রকমের হচ্ছে টেমপ্লেট আমরা পেয়ে যাব।
ব্যানার যখন ডিজাইন করবেন, তবে এখন তখন একটা বিষয় মাথায় রাখবেন, যে এখানে যে এলিমেন্ট গুলো আর টেক্সট গুলো ব্যবহার করবেন সেগুলো যেন একটু মাঝামাঝি থাকে, মাঝামাঝি থাকে এবং একটু ছোট সাইজে থাকে। আমি একটু ছোট করে দিব লেখাটা। আর একটু মাঝামাঝি রেখে দিবেন। ঠিক আছে, এটাকে আমরা শেয়ার করে নেব। তাসলিমা, চ্যানেল কাস্টমাইজেশন এই ট্যাবটাতে যেতে পারবেন? হ্যাঁ, এটার পরেরটা। হ্যাঁ, চ্যানেল কাস্টমাইজেশন, এটাতে ক্লিক করেন। ঠিক আছে। তো এখানে এসে আমরা ইমেজটা বসাবো। এখান থেকে আপলোডে যাব। আচ্ছা, তো দেখেন, একটু দেখে নেন সবাই যে কেন আমি বলেছি যে মাঝামাঝি রেখে আমরা হচ্ছে ব্যানারটা ডিজাইন করব। আর টেক্সট বা এলিমেন্ট গুলো মাঝামাঝি রাখবেন। দেখেন এখানে বলছে যে ভিউয়েবল অন অল ডিভাইসেস, সব ডিভাইস থেকে যখন মানে আমাদের ব্যানারের এতটুকু অংশ দেখা যাবে। আর যখন কেউ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখবে তখন সে এতটুকু দেখবে। আর টিভি থেকে যখন কেউ দেখবে তখন হচ্ছে এই পুরো ব্যানারটা দেখতে পাবে। ঠিক আছে, তো সব ডিভাইস থেকে ভিউয়েবল করার জন্য সবসময় ট্রাই করবেন যে টেক্সটটা এলিমেন্ট গুলো মাঝামাঝি রেখে ডিজাইন করতে। তো আমাদের এটা ঠিকঠাক আছে, আমি ডান করে দেই।
তো এখানে ব্যানার দিয়ে দিয়েছি, এখানে আমরা পাবলিশ করে দিব সাথে সাথে। তো এই যে দেখেন, টিভি, তারপর ল্যাপটপ আর মোবাইলে আমাদের এই ব্যানারটা কিরকম দেখাবে সেটা প্রিভিউ করছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে প্রোফাইল পিকচার বা লোগো যেটা। তো লোগোর ক্ষেত্রে এখানে রিকমেন্ডেড সাইজ হচ্ছে 98x98 পিক্সেল। ইউজ আ পিএনজি অর জিআইএফ, নো অ্যানিমেশন। আচ্ছা, ভালো কথা। তো আমরা ক্যানভাতে যাই। 98x98। ডাক হয়ে গেছে। ব্যাস। তো এটাতে আমি তেমন কোনো চেঞ্জ করলাম না, আমি হচ্ছে ডাউনলোড করব, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। এখানে এসে আপলোড করব। তো এটা ক্রপ চাইলে করতে পারেন। পাবলিশ করে দিব। ব্যাস, তো আমাদের এখানে হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়া শেষ। এরপর আমরা হচ্ছে চ্যানেল পাবলিশ করার পরে যদি কোনো কারণে চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় বা নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা নাম চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে 14 দিন অন্তর অন্তর। মানে একবার নাম চেঞ্জ করার পরে 14 দিন পরে গিয়ে আপনি আবারও হচ্ছে নাম চেঞ্জ করার অপশন পাবেন, বা নাম চেঞ্জ করতে পারবেন। তো নাম চেঞ্জের পাশাপাশি হ্যান্ডেলটাও আপনারা 14 দিন পর পর চেঞ্জ করতে পারবেন। এরপর আসি হচ্ছে ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে হচ্ছে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্টস এবং আদার প্লেসেস। আচ্ছা, ঠিক আছে।
তো আমরা এখানে চ্যানেলের একটা ডেসক্রিপশন লিখবো। তো আমরা বলি না যে চ্যানেল এসইও করে দিব। তো এসইওটা মূলত হচ্ছে এখানে আমরা আমাদের চ্যানেলটা যেই রেলিভেন্ট বা যেই ধরনের কন্টেন্ট হচ্ছে আমরা এখানে পাবলিশ করব, সেই রেলিভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনটা তৈরি করব। শুধুমাত্র ডেসক্রিপশন না, এখানে ডেসক্রিপশন ট্যাগস আছে, তারপর যখন আমরা কন্টেন্ট আপলোড করি সেখানেও কিছু ট্যাগ দিতে হয়। সেখানে আমরা হচ্ছে আমাদের সার্চেবল কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে এটাকে এসইও করে নিব। তাসলিমা, ইয়ে আছেন আপনার, কি বলে, চ্যাট জিপিটি আছে? সব ক্যাপস লক হয়ে আছে নাকি আমার? লগ আউট করেন নাকি? আচ্ছা, তো এখান থেকে আমরা লিখে নিলাম, এখানে এসে ডেসক্রিপশনটাকে পেস্ট করে দেব। এখানে কিছু চেঞ্জেস আনবো আমরা। যেমন এখানে এই যে স্টার চিহ্নগুলো, এগুলো মুছে দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে ডেসক্রিপশনটা লিখেও পাবলিশ করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছি। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। তো আপনি ল্যাঙ্গুয়েজ তো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইউটিউব চ্যানেল সেট আপ করতে পারি। ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি, ফার্সি, যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে চ্যানেল সেট আপ করা যায়। তো এখানে আপনি হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে
আম, মানে কোন ল্যাঙ্গুয়েজ হবে, কোন ভাষায় হবে সেটা দিবেন, আর ট্রান্সলেশন হবে কোন ভাষায় সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তো ধরেন আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, তো সেক্ষেত্রে আমরা বাংলা দিলাম, আর ট্রান্সলেশন হবে ইংলিশে। ঠিক আছে, তো এখানে আমরা চ্যানেলের নামটা আরেকবার লিখব। তারপর ডেসক্রিপশনটা এখানে হচ্ছে আরেকবার দিয়ে দেব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু চ্যানেলের নাম বাংলাতেও লিখতে পারি। ঠিক আছে, চ্যানেলের নাম, ডেসক্রিপশন সবকিছু কিন্তু বাংলায় দেওয়া যায়। এরপর চাইলে আপনারা এখানে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন, পাবলিশ করে দিবেন সাথে সাথে। এরপর এই হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, আমরা এখান থেকে কপি করে হচ্ছে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। এরপর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স, দে উইল ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমরা কিছু সোশ্যাল মিডিয়া সাইটের লিংক অ্যাড করে দিতে পারি। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, পিন্টারেস্ট ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি, বা টুইটার, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটগুলো লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের চ্যানেলের প্রোফাইলে অথবা অ্যাবাউট পেজে হচ্ছে শো করবে, প্রোফাইল এবং অ্যাবাউট পেজে শো করবে। তো এখান থেকে আমরা অ্যাড লিঙ্কে যাব। তো আপনি যেই সোশ্যাল মিডিয়া সাইটটাকে অ্যাড করতে চাচ্ছেন সেটার লিঙ্কটা এখানে বসাতে হবে। তো তার আগে ওইটার টাইটেলটা বসাবেন। যেমন আমি হচ্ছে ফেসবুকটাকে আগে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, তো এখানে ফেসবুক দিলাম। তো ফেসবুক পেজে যে ইউআরএলটা আছে এটা এখানে আমরা বসাবো। তাসলিম আপু, আপনার ফেসবুক পেজ আছে না? পেজের লিঙ্কটা আপনি আহ, আচ্ছা, আমি যাব আপনার ফেসবুকে। এই যে তাসলিমা সোশ্যাল মিডিয়া এজেন্সি। আচ্ছা, তো এটা হচ্ছে আপুর পেজ, তাসলিমা সোশ্যাল মিডিয়া এজেন্সি। এটার পেজের লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিলাম। এখানে এসে হচ্ছে আমরা পেস্ট করে দিব, দিয়ে এবং এখানে পাবলিশ করে দিব।
ঠিক আছে, তো এখানে আমাদের ফেসবুক পেজটা অ্যাড হয়ে গেছে। একই প্রসেসে আমরা সবগুলো লিংক এইভাবে অ্যাড করব। যেমন ফেসবুকের পরে ধরেন আপনি পিন্টারেস্ট অ্যাড করতে চাচ্ছেন, তো এখানে পিন্টারেস্ট লিখবো, পিন্টারেস্টের ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, যেই সাইটটাকে অ্যাড করতে চাচ্ছেন সেটা টাইটেলটা এখানে লিখে ওইটার ইউআরএলটা বা লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, ব্যাস এতটুকুই কাজ। তো আমি আর অন্যটা করলাম না, তাসলিম আপু আপনি পরে করে নিয়েন এগুলো। আচ্ছা, এরপর আসি হচ্ছে কন্টাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোটা হচ্ছে যে লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউ উইথ বিজনেস ইনকোয়ারিজ, দ্য ইমেল অ্যাড্রেস ইউ এন্টার মে অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন। আচ্ছা, এখানে বিজনেস ইনকোয়ারির জন্য বা কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারি। তাসলিম আপু আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনি লেখেন। ঠিক আছে, তো আমরা এখানে পাবলিশ করে দিব। এরপর হচ্ছে এখানে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কি সেটা আমরা একটু দেখি। আমি একটা চ্যানেলে যাচ্ছি। একটা কন্টেন্ট আমি হচ্ছে প্লে করলাম, একটু দেখেন সবাই। আচ্ছা, দেখেন এই যে ভিডিওটা প্লে হচ্ছে, আর এখানে যে একটা ছোট্ট ওয়াটারমার্ক শো করছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এই যে চ্যানেলের যে ওনার আছে তার একটা ছবি দিয়ে সে হচ্ছে এখানে একটা ওয়াটারমার্কের মতো দিয়ে রেখেছে। ঠিক আছে, শিশির দেব সে একজন বড় মাপের ইউটিউবার আমাদের দেশের। তো তার কন্টেন্টের মধ্যে আমরা এরকম দেখতে পাচ্ছি যে যখন ভিডিওটা প্লে হয় এখানে হচ্ছে একটা ওয়াটারমার্ক আমরা দেখছি। দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো এটাকে ভিডিও ওয়াটারমার্ক বলা হয়। তো এটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে যেন অন্য কেউ কপি না করতে পারে বা ডাউনলোড করে ইউজ না করতে পারে, এই কারণে এরকম একটা ওয়াটারমার্ক আমরা আমাদের চ্যানেলের জন্য সেট আপ করে দিতে পারি, এবং প্রত্যেক ভিডিওতে এটা প্লে হবে বা হচ্ছে শো করবে, এটা আমরা করে রাখতে পারি। তো এটাকেই বলা হয় ভিডিও ওয়াটারমার্ক। তো এখানে আপনি যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারেন। এটা আপনি তাসলিমা কেটে দিছেন নাকি? তো এরকম একটা ওয়াটারমার্ক আমরা তৈরি করতে পারি। সাইজ আছে 150 × 150 পিক্সেল।
কোথায় চলে যায় এটা? আচ্ছা, তো আমরা চাইলে লোগোটাকেও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি, বা যে কোনো কিছু। আপনি যদি মনে করেন যে আপনার ছবিও হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন, সেটাও করা যায়। যদি আমরা লোগোটাকে দিতে চাই, আচ্ছা, তো এখান থেকে এটা তো লোগো তো করা আছে এখানে, এটাকে রিসাইজ করে দিই। আপনার কি ইয়ে না, রিসাইজ করা যাবে কি না? প্রোভার্সন না? আচ্ছা, প্রোভার্সন না মনে হয়। ঠিক আছে, তো এটাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করি। এটা জাস্ট আপনি চাইলে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারেন, আমি কিছু বললাম না, জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ব্যাস, এটাকে আমরা পাবলিশ করে দিব। ঠিক আছে, তো আমরা এখন চ্যানেলে যাই, আমরা যা যা কিছু কাজ করলাম সবগুলো হয়েছে কিনা একটু দেখি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যানেল। নাম, তারপর লোগো, ব্যানার সব তো ঠিকঠাক আছে। এখান থেকে মোর অপশনে যদি যাই, এখানে হচ্ছে ডেসক্রিপশন, তারপর ওই যে ফেসবুকের পেজের লিংক অ্যাড করেছিলাম, লিংকটা শো করছে, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস, কবে জয়েন করেছি, সব ইনফরমেশন গুলো এখানে ঠিকঠাক ভাবে দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আমরা সেট আপ করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে চ্যানেলের আরো কিছু কাজ বাকি আছে। এখানে হচ্ছে অ্যাডভান্স কিছু সেটিংস আছে, আবার হচ্ছে কিভাবে আপনাকে ইয়ে এখানে কন্টেন্ট আপলোড করবেন, এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ তাসলিমা আপু। আমি আপনার স্ক্রিনটা বন্ধ করছি। এখন মার্কেট প্লেসে তো অলরেডি আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, তো আমরা একটু মার্কেট প্লেসটা দেখি। তো আমরা এখানে এসে সার্চ করি। নেট প্রবলেম, একটু ওয়েট করি। ইন্টারনেট নাই।
আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে সার্চ করার পরে এখানে আমরা তো কিছু গিগ দেখতে পাচ্ছি। তো আমরা গিগ একটা ওপেন করি। আচ্ছা, তো এখানে দেখেন সে কি বলছে যে আই উইল ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো। ঠিক আছে। তো বেসিক প্যাকেজে সে কি কি সার্ভিস দিচ্ছে, যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, চ্যানেল ভেরিফিকেশন, লোগো অ্যান্ড ব্যানার। একটা চ্যানেল সে তৈরি করে দিবে, চ্যানেল ভেরিফিকেশন করে দিবে। ভেরিফিকেশন হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। লোগো তৈরি করবে, ব্যানার তৈরি করবে। তো এই কাজের জন্য সে হচ্ছে চার্জ করে $25। ঠিক আছে। তো আমরা চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, লোগো ব্যানার তৈরি করতে হয়, এটা শিখেছি কিনা বলেন তো। এরপর স্ট্যান্ডার্ডে হচ্ছে ক্রিয়েট চ্যানেল, লোগো, ব্যানার, চ্যানেল ভেরিফিকেশন, ভিডিও ওয়াটারমার্ক, চ্যানেল কিওয়ার্ড সেট আপ, এই কাজগুলো অলরেডি কিন্তু আমরা শিখেছি। এটা হচ্ছে $35 সে সেল করে। প্রিমিয়ামে স্ট্যান্ডার্ড প্যাক প্লাস অটো ভিডিও ট্যাগ, সাবস্ক্রাইব রিমাইন্ডার, ইন্ট্রো আউটরো ভিডিও। তো মোটামুটি এই কাজের অর্ধেকটা আমাদের শেখা হয়ে গেছে, আর নেক্সট ক্লাসে আমরা বাকি অর্ধেকটা দেখব। তো এই ইউটিউবে অনেক ইয়ে আছে, কাজ আছে। মার্কেটে, মার্কেটের বাইরে অনেক হচ্ছে ইয়ে আছে, ক্লায়েন্ট আছে। তো একটু ভালো মতো রিসার্চ করেন, দেখবেন যে খুব আহামরি সার্ভিস না। আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হয়েছে এগুলো নিয়েই হচ্ছে ওরা গিগ দিয়ে কাজ করতেছে। ঠিক আছে। একটু ভালো মতো কাজটা শিখে রিসার্চ করে দেন হচ্ছে আপনারা দেখেন। দেখেন ওর 8টা অর্ডার কিউতে আছে। কি কি করতেছে দেখেন। ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো, ব্যানার, স্ট্যান্ডার্ডে ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, লোগো, ব্যানার, ডেসক্রিপশন, চ্যানেল ভেরিফিকেশন, হ্যাশট্যাগস, এগুলো দিয়ে দিবে। প্রিমিয়ামে বেসিক দিবে, ফুল প্রফেশনাল সেট আপ, কিওয়ার্ড, সাবস্ক্রাইব, অ্যানিমেশন, ওয়াটারমার্ক, ইন্ট্রো, আউটরো। তো এগুলো মোটামুটি আমরা শিখে গেছি। তো যদি ইউটিউব নিয়ে আপনাদের আগ্রহ থাকে, একটু ভালো মতো কাজটা শেখেন, আর হচ্ছে রিসার্চ করে দেন হচ্ছে আপনারা গিগটা পাবলিশ করে দেন। আচ্ছা, ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। বেলাল হোসেন।
নেট প্রবলেম করছে আসসালামু মনে আলাইকুম। হয়। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আপনার মনে হয় নেটের সমস্যা। হ্যাঁ। ম্যাডাম, যে মেথড বলতে কি বোঝায়? কি? মেথড। মেথড? হ্যাঁ। কোথায় পেয়েছেন মেথড? মেথড মানে তো পদ্ধতি। মেথড মানে তো পদ্ধতি। বিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে মেথড, কি বিএম 5, অ্যাকাউন্ট? বিএম অ্যাকাউন্ট, পিএম অ্যাকাউন্ট কি? বিএম মানে বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার যে কাজ করছিলাম না, শিখলাম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিএম 5, বিএম 2500, এরকম অ্যাকাউন্ট তৈরি করে। আমাদের এখানে অনেক ফ্রিল্যান্সার আছে, এরকম অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করে, মার্কেট প্লেসে বিক্রি করে। তো এই আমার বিষয়ে যদি একটু। জানা নাই, এটা সম্পর্কে আমার জানা নাই। বুঝতে পারছি। বিএম বেলুন বেলুন বিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে বেলুন। বেলুন? কি জানো, আমি জানি না। আর আমাদেরকে ইউটিউব চ্যানেলের কপিরাইট ভিডিওর কাজ শেখানো হবে। কপিরাইট না। কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় ওইটুকু শেখানো হবে। অন্যের ভিডিও কিভাবে ডাউনলোড করে এডিট করে ছাড়বো, ওটা তো শেখানো হবে না, না? এডিট করা, এডিটিং শেখানো হবে না। ভিডিও কিভাবে আপনি হচ্ছে ইয়ে আপলোড করবেন সেটা শেখানো হবে। বুঝতে পারছি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমরা যখন কাজ করবো, বাইরে যখন আমাদের কাজ করতে বলবে ইউটিউব চ্যানেল খুলে দিতে, তখন আমি তো নিজের জিমেল দিয়ে খুলে দেবো না, বাইরের জিমেল দিবে? আপনি নিজের গুগল অ্যাকাউন্ট থেকে খুলে দিয়ে তাকে অ্যাক্সেস হ্যান্ড ওভার করবেন। অ্যাক্সেস হ্যান্ড ওইটা যদি ওভার দেখাইতে করা ম্যাম, কেমনে দেখানো হবে। কেমনে ও, ওইটার জন্যই হ্যান্ড ওভার কেমনে করব? দেখাবো। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিলাম আপনাদেরকে। এইটা সবাই একটু ভিউজ করেন তো। জয়নাল আবেদিন কি পাঠালেন? ফাইন্ড ওয়ার্কে কি হয়েছে? মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন, বোঝা যায় না তো। আপওয়ার্কের প্রজেক্ট আপনার প্রোফাইল থেকে দিতে পারবেন। প্রোফাইলের নিচের দিকে গিয়ে দেখেন যে ইওর প্রজেক্ট বা প্রজেক্ট ক্যাটালগ একটা অপশন আছে, ওখান থেকে দেন। আর আপনার অ্যাকাউন্ট যদি পুরনো হয় আর সেটা যদি প্রাইভেট করে দেয় তাহলে হবে না, বা কোনো কারণে যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে হবে না। তমা। 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 না মিরাজ, যেটা আমার আইডি না, হ্যালো আমার আসসালাম। ক্লায়েন্টের। হ্যাঁ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
হ্যালো ম্যাম, আমি চাচ্ছি যে আমি তো ফাইবারে গিগ দিয়েছিলাম ফেসবুক অ্যাডস নিয়ে। এখন আমি যদি আবার ইউটিউব নিয়ে কোনো গিগ দেওয়া যাবে আলাদা করে? যাবে। এটা কি টাইটেলটা কি আলাদাই আগেরটাই থাকবে নাকি নতুন করে টাইটেল দিতে হবে? আপনি তো আপনার বলেছেন যে আপনার আইকিউতে কি বলে? আপনি তো বলেছেন চেঞ্জ না করতে। কি চেঞ্জ না করতে বলেছি? যদি টাইটেলটা ঠিক রাখতে বলেছেন, কিন্তু এখন কিভাবে সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি বলি উত্তর দিকে যেতে, আপনি যান দক্ষিণ দিকে, তাহলে কিভাবে হবে? আমি কি সেটাই। বলেছি যে টাইটেল, সব গিগের টাইটেলের বিষয়ে বলেছি? এটা একটু জানার জন্য। কি পাগলের মতো প্রশ্ন করেন না। ইউটিউব নিয়ে যখন আপনি গিগ দিবেন, ওইটার ইয়ে কি ফেসবুক অ্যাড হবে? টাইটেলে কি ফেসবুক অ্যাডস থাকবে? না, তা তো অবশ্যই না। হ্যাঁ, তো ইউটিউবের জন্য হচ্ছে আলাদা আপনার ইয়ে হবে, আলাদা গিগ হবে। ইউটিউব নিয়ে সার্চ করবেন, জি। ইউটিউবের টাইটেল, ইউটিউবের ডেসক্রিপশন, ইউটিউবের প্যাকেজ সবকিছু ইউটিউবের হবে। আর ওকে ম্যাম। ফেসবুক নিয়ে দিলে ফেসবুকের সবকিছু, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু। ঠিক আছে? ওকে আর ম্যাম। অবশ্যই মার্কেট দেখেন, ইউটিউব লিখে সার্চ করার পর যে সার্ভিসগুলো আসছে জি ম্যাম। ওগুলো ভালো মতো দেখেন। জি ম্যাম, অবশ্যই। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটু ভালো মতো বুঝেন নেন তোমার, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা। সারোয়ার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ফেসবুক নিয়ে যে আমি গিগ দেওয়ার জন্য ইয়ে করতেছি, তো ম্যাম ওইখানে যে সার্ভিস গুলা বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, ওই তিনটা সার্ভিসের জন্য যে আমরা একটা দেই না, একটা ছোট ডিসক্রিপশন দেই না, কি কি কোন সার্ভিসে কি দিব, জি। ওইটা কি আরেকজনের একটা কপি করা যাবে না? কপি করা যাবে, কপি করার আগে ভালো মতো দেখে নিবেন যে আপনি ওই কাজগুলো পারেন কিনা। জি। আর প্রাইস রেট তো একই রকম হবে, মানে আমার আমার লেভেলের প্রাইস? হ্যাঁ, এখন দেখবেন যে সার্ভিসের মধ্যে ওরা অনেক ধরনের সার্ভিস দেয়, তো আপনি না পারলে শুধু শুধু ওইটা কপি করে দিয়ে রেখে তো লাভ নাই, তাই না? জি জি। আর আমি ফেসবুকে বলতেছি কি, কাজ তো আমি ফাইবারও আমি ফেসবুক নিয়ে করব, আর আপওয়ার্ক আমার ফেসবুক দিয়ে করা যদি করি, তাহলে ফেসবুক দিয়ে করা মানে? মানে ফেসবুক দিয়ে করব আর কি, ফেসবুক দিয়ে করব মানে কি? মানে প্রজেক্ট দিব আর ফেসবুকের কি ম্যাম। সার্ভিস দিবেন? জি। তো ফেসবুক দিয়ে করা আবার কি? ফেসবুক দিয়ে আবার করে কিভাবে? ফেসবুকের ফেসবুকের সার্ভিস সেল করবেন, সেটা ফেসবুক বলতে পারেন। ফেসবুক দিয়ে আর কি প্রজেক্ট দিব আর কি। হ্যাঁ, আর কি সমস্যা ওইখানে হচ্ছে? কি বেসিক আর ইয়ে কি, মানে দুইটা একইটা দুই জায়গায় দেওয়া যাবে না? মানে আপনি ফাইবারে গিগে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো আপওয়ার্কে দেওয়া যাবে কিনা সেটা আপনার জি প্রশ্ন। জি জি। যাবে। একটু চেঞ্জ করে দিয়েন তাহলেই হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, জয়নাল আবেদিন, আপনি নোটিফিকেশন দেখেন, মেইল চেক করে দেখেন যে প্রাইভেট করা আছে কিনা। তবে আপনি আপনার আপওয়ার্ক প্রোফাইলে ঢুকলে নিচের দিকে দেখবেন যে প্রজেক্ট ক্যাটালগ একটা অপশন আছে, ওখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করা যায়। খুঁজে দেখেন আছে কিনা, না থাকলে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আমি পিন্টারেস্টের যেই লিঙ্কটা দিয়েছি এটা একটু সবাই ভিউ করে দেন, একটু ফলো দিয়ে দিয়েন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।